তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির ভোটকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি তমলুকের শালগেছিয়া হাই স্কুলের সামনে এবং এই শালগেছিয়া হাই স্কুলে কিন্তু তমলুকের এই টাউন কোঅপারেটিভ সোসাইটির কিন্তু ভোট হচ্ছে এবং ভোটকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে কিন্তু রীতিমতো টান উত্তেজনা এক প্রস্ত ধস্তাধস্তি শুরু হয়, যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে তাদেরকে পুলিশ যখন ভেতর থেকে বের করতে যায় এবং তারা দাবি করেন যে ভেতরে অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থীরা রয়েছে তাদেরকেও বের করতে হবে। সেই নিয়েই কিন্তু মূলত পরবর্তীকালে বিজেপি সমর্থিত প্রার্থীদের সঙ্গে তৃণমূল সমর্থিত প্রার্থীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর পুলিশ বাহিনী সেখানে কিন্তু মোতায়েন হয়ে রয়েছে এবং মূল গেটের সামনে যেরকমভাবে তমলুক থানার আইসি থেকে শুরু করে তমলুকের সিআই রয়েছেন, অন্যদিকে গোটা এলাকা জুড়েই কিন্তু পুলিশ কর্মীরা রয়েছেন র্যাফের জওয়ানরাও, এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কেননা সকাল 10টার সময় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, বিকেল 3টে পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। ভোট গ্রহণ পর্ব কতটা শান্তিতে এবং নির্বিঘ্নে করা যায় সেটাই এখন সবথেকে বড় দেখার বিষয়। তমলুক থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সমবায় ভোট ঘিরে উত্তপ্ত তমলুক টাউন ক্রেডিট সমবায় সমিতির ভোটে উত্তেজনা, বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বের রদবদল। জেলা সভাপতির পদ হারিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদই তুলে নেওয়া হয়েছে, আর উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের কোর কমিটিকে। জেলা নিয়ে মোগাম্ব খুশ হওয়া সংগঠনে আপনাকে কোথাও দেখা গেল না, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর কলকাতাতেও না বা অন্য কোথাও? উত্তর কলকাতাতে তার কারণ হচ্ছে আমি নিজে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, তো সুতরাং একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো। আর কয়েক বছর আগে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে উত্তর কলকাতা জেলার সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মাঝপথেই তাপস রায় সরিয়ে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওই পদে নিয়ে আসেন তিনি। আর ঠিক এই পরিবর্তনের কারণটাও প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। নর্থ ক্যালকাটা সুদীপদা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন সুদীপদাই নর্থ ক্যালকাটাটা দেখুক, ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না। আর এই বদল নিয়ে সেই সময় তাপস রায় কি জানিয়েছিলেন দেখুন এবার। উত্তর কলকাতায় এখন এই 9 জনের কোর কমিটি হয়েছে, আবারও সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করবে, আবারও প্রেসিডেন্ট হয়ে যাবে, আর সেটাও যদি না হয় তাহলে নয় না প্রেসিডেন্ট হয়ে যাবে। ওনার দল উনি মাথায় কাটবেন, লেজে কাটবেন, কখন কি করবেন না করবেন এগুলো সবাই সব কিছু জানতো, সকলে বিক্ষুব্ধ ছিল, এখনও রয়েছে।